কেন পিএম মোদি লক্ষদ্বীপে গেলেন? কেন ভারতে চলছে বয়কট মালদ্বীপ এবং ভিজিট লক্ষদ্বীপের ট্রেন্ড? সর্বপ্রথম পিএম মোদি লক্ষদ্বীপ টাপুতে যায় জানুয়ারি মাসের 4 তারিখ। তিনি সেখানকার অনেক ফটো তোলেন এবং সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করেন, এবং লোকজন সেই জায়গার ছবিগুলো দেখে বলে ওয়াও, যে আমাদের শুধু এতদিন মালদ্বীপসই কেন ফোকাস ছিল, লক্ষদ্বীপে এত সুন্দর জায়গা থাকা সত্ত্বেও আমরা সেখানে যাইনি কেন। এবং এই নিয়ে কতদিন ভারতের মধ্যেও ডিসকাশন চলছিল, কিন্তু হঠাৎ দেখা গেল যে মালদ্বীপসের মধ্যে এই নিয়ে পেনিক শুরু হয়ে গেল, যে ইন্ডিয়ানসরা আলোচনা করছে মালদ্বীপসকে রিপ্লেস করে দেবে, মালদ্বীপসের পরিবর্তে এখন সবাই লাক্ষদ্বীপে যাবে, একথা ভাবছে সবাই, এবং মালদ্বীপসে ইন্ডিয়ানসরা কম আসতে পারে, এইসব বিষয় নিয়ে মালদ্বীপসের মধ্যে পেনিক শুরু হয়ে গেল। কিন্তু তার পরিবর্তে মালদ্বীপস ইন্ডিয়ানসের বিরুদ্ধে রেসিজম শুরু করে দেয়। এখানে দেখতে পারবেন এই একটা টুইটার হ্যান্ডেল মারিয়ান সুইনা নামের একজন মহিলা, তিনি হলেন বর্তমান সরকারের একজন ডেপুটি মিনিস্টার। তিনি এই স্টেটমেন্ট করেন যে ইন্ডিয়ানসরা কাউ ডাঙ্ক অর্থাৎ গরুর গোবর এবং লাড্ডু খায়। তিনি এই ধরনের রেসিস্ট কমেন্ট করেন ইন্ডিয়ানদের বিরুদ্ধে। এছাড়া আরও স্টেটমেন্ট আসে মালদ্বীপসের আরও লোকজনদের কাছ থেকে। উদাহরণস্বরূপ দেখতে পারবেন এখানে জাহিদ রামিজ, তিনি বলছেন ইন্ডিয়ানসরা মালদ্বীপসের সাথে কিভাবে টাক্কর নিতে পারবে। তিনি যে কথাগুলো ব্যবহার করছেন তা সত্যিই অবাক, যে ইন্ডিয়ানস লাক্ষদ্বীপকে মালদ্বীপসের মতো কিভাবে রাখতে পারবে। এবং আরও বলেছে যে দ্য পার্মানেন্ট স্মেল অফ দ্য রুম উইল বি বিগেস্ট ডাউনফল, অর্থাৎ ইন্ডিয়ানসের শরীর থেকে যে দুর্গন্ধ বের হয় সে রুমগুলির মধ্যে পার্মানেন্টলি থাকবে এবং এর ফলে লক্ষদ্বীপের ডাউনফল হবে। তাছাড়া আরও অনেক এই ধরনের রেসিস্ট কমেন্ট করেছে ভারতের উপর, ভারতীয়দের উপর সেখানকার বর্তমান সরকারের মিনিস্ট্রি। তারপর পরিস্থিতি এরকম খারাপ হয়ে যায় যে মালদ্বীপসের ফর্মার স্পিকার, প্রাক্তন মন্ত্রী সবাই মালদ্বীপসের বর্তমান সরকারকে বলতে লাগলো যে যে ভারতের উপর এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার হচ্ছে, এটা অনেকটা খারাপ। সিটিং মিনিস্টারদের কোনো অন্য কান্ট্রির উপর এরকম কমেন্ট করা উচিত নয়, এবং আমরা এমন একটা দেশের বিরুদ্ধে কোনো কথা ছাড়াই যে হিংসা দেখাচ্ছি, যা কিনা বছরের পর বছর আমাদের শুধু দিয়েই গেল এবং সব সংকটের সময় আমাদের যে পাশে এসে দাঁড়িয়েছে। বর্তমান সময়ে মালদ্বীপসে যে সরকার, তাদের পলিটিক্যাল এজেন্ডাই হলো ভারতের বিরুদ্ধে কথা বলা। এই টপিকের ভিত্তিতেই তাদের রাজনীতি চলছে, ক্লাইমেট চেঞ্জ, ডেভেলপমেন্ট, এসবের তাদের কোনো গুরুত্বই নেই। তাদের মুদ্রা কথা হলো ভারতের সাথে হিংসা এবং এর ভিত্তিতে ভোট আদায় করা এবং ইন্ডিয়া আউট ক্যাম্পিং চালানো। কিন্তু তারা এটা ভুলছে যে ইন্ডিয়ানস যদি অ্যাকশন নিতে শুরু করে না, তাদের ওই 5 লাখের দেশ দাঁড়াতেও পারবে না ইন্ডিয়ানসদের সামনে। এবং এই ঘটনার ফলে মালদ্বীপসের ইকোনমিকে এর ফল তো ভোগ করতে হবেই, কারণ আপনি এটা করতে পারেন না যে কোনো কান্ট্রির সিটিং প্রাইম মিনিস্টারকে হোয়াট এ ক্লোন পাপেট অফ ইসরায়েল। এবং এই ঘটনার জন্যই ইন্ডিয়ানসরা মালদ্বীপসে যে হোটেল বুক করেছিল সেই হাজার হাজার হোটেল বুকিং, ফ্লাইট টিকিট সব ক্যান্সেল করতে শুরু করে। এবং এর জন্যই যারা ভারতের বিরুদ্ধে এই অভদ্র কথাগুলি বলেছিল, ওই 3জন মিনিস্টারকে সাসপেন্ড করে দেওয়া হয়। এবং এই ধরনের ঘটনা সম্পর্কে আরও আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে, থাকুন স্টে ইনফর্ম, স্টে আপডেটেড।